আপনাকে কিন্তু আমি অনেকবার বললাম শেখর আঙ্কেল, আপনি কিন্তু আমার একটা কথাও শুনলেন না। দেখো বাবা, রাগ করো না। কলকাতায় বাইরের প্রোডাকশানে এই তোমার প্রথম কাজ, তা আমাকে একটু চেয়ে বেয়ে দেখে নিতে হবে না? আমি কোন প্রাণে বাড়িতে বসে থাকি বলো তো? কি অবস্থা, কি পরিস্থিতি, তারা তোমায় কিভাবে দেখবে, তোমার সঠিক মাপ তারা বুঝবে কিনা, এটা আমায় যাচাই করে নিতে হবে না? মেকআপ আর্টিস্ট কাকে ঠিক করেছে, ডিরেক্টরই বা কে? আরে বাবা, বিলেত থেকে সিনেমা নিয়ে পড়াশুনো করে কলকাতায় ফিরে এসে সিনেমা করলে কিছু আহামরি সিনেমা করা যায় না, ও আমি বিশ্বাস করি না। সিনেমা নিয়ে পড়াশুনো করা এক, আর হাতে কলমে সিনেমা তৈরি করা আর এক। ও ঢের অভিজ্ঞতা আছে আমার। যাই হোক, বলছিলাম যে তোমার অপোজিটে হিরোইন কাকে ঠিক করেছে জানো নাকি? হ্যাঁ, শুনলাম একটা নতুন মেয়ে। নতুন মেয়ে? কি নাম? কি যেন, সোহা ও সামথিং লাইক দ্যাট। সোহা? আমাদের ইন্ডাস্ট্রিতে তো জন্মে তার নাম শুনিনি। দেখেছো কাণ্ড, কেন আমায় আসতে হলো? কি সন্দেহে আমি আসছি, এবার খেয়াল হচ্ছে কি তোমার? প্রথম ছবি করছে, এরকম আনকোরা আনপড় নায়িকা, তার উপর তোমার মতো একটা একটা বাঘের মতো আর্টিস্টের সঙ্গে সে কাজ করবে, তার কোনো হুঁশই নেই। কেন আসতে হয়েছে এবার ভালো করে বুঝে দেখো। ভাবগতিক ভালো ঠেকছে না। এরা সিরিয়াসলি ছবিটা করতে চাইছে তো? না না, আমার ঢের অভিজ্ঞতা আছে। চুলটা এমনি পাকেনি, অভিজ্ঞতায় পেকেছে। অনেক তো দেখলাম, এই জন্যই আমার সন্দেহ হয়েছে, এই জন্যই আমার আসতে হলো। নেহাত আমাদের প্রোডাকশন হাউসের সময়টা খারাপ যাচ্ছে, তাই। তোমায় স্যার কতটা কি বলেছে আমি জানি না, তবে পর কয়েকটা ছবি ফ্লপ করতে আমাদের প্রোডাকশন হাউসের অবস্থাটা সত্যি খুব বিগড়ে গেছে। দেনায় ধারে স্যার একেবারে জর্জরিত। না হলে নিজেদের প্রোডাকশন হাউস থাকতে তুমি অন্য প্রোডাকশন হাউসে কাজ করছো, এটা ভাবা যায়? ফিনান্সিয়াল ব্যাপার নিয়ে তো বাবা কোনোদিনও আমার সাথে কোনো কিছু আলোচনা করেনি। আর তাছাড়া আপনিও তো জানেন শেখর আঙ্কেল যে এই কদিন আমি কি মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে বসবো, আমি খুব শিগগিরই বসবো বাবার সাথে এইসব ব্যাপার নিয়ে। তবে শেখর আঙ্কেল, আমি যখন এর আগে বম্বেতে কাজ করতাম, আমার কাছে কিন্তু কোনো শেখর আঙ্কেল ছিল না। আমি কোন প্রোডাকশনে কাজ করছি, তারা আমার ঠিকঠাক কেয়ার নিচ্ছে কি না, সেগুলো দেখার জন্য কিন্তু কোনো শেখর আঙ্কেল আমার সাথে ছিল না। আরে বাবা, কলকাতাতে শুটিং হচ্ছে, তাই না হয় এলুম, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবো রে বাবা। স্যার, বুঝি স্যার আয়ুষ্মান এসেছে। যাও, ওনাকে ডেকে নিয়ে এসো। উনি একজন লিডিং আর্টিস্ট, ওনার সম্মানে যেন কোনো ত্রুটি না হয়। ওকে স্যার। ইনি ডিরেক্টর? হ্যাঁ, এ তো ইয়াং ডিরেক্টর, তোমাদের বয়সী হবে। স্যার প্লিজ। হ্যালো। হাই, আয়ুষ। ঋষি, আপনার সাথে এতদিন পর দেখা হলো। হ্যাঁ, আমি তো কলকাতার লোক নই, দেশের বাইরে ছিলাম, তাই এসে এই শহরটাকে একটু
এই শহরটার ব্যাপার স্যাপার একটু বুঝে নিচ্ছিলাম আর কি। একটু এদিক ওদিক ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম। সরি, আপনার সঙ্গে 1:1 কথা হয়নি। বাই দ্য ওয়ে, উনি? আমি শেখর চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের আয়ুষ কুমারের বাবার, মানে ওদের নিজেদেরই প্রোডাকশন হাউস আছে। জানি, চ্যাটার্জি প্রোডাকশনস। বসুন। স্যার আমরা তার একটু ওদিকে যাচ্ছি। হ্যাঁ, যাও। এই চল। এনিওয়ে, বলছিলাম যে আমাদের প্রোডাকশনের কোনো ছবি দেখা হয়েছে কখনো আপনার? ছবি দেখা হয়েছে, ইনফ্যাক্ট সবকটাই দেখতে হয়েছে। দেখতে হয়েছে? হ্যাঁ, দেখতে হয়েছে। ঠিক বুঝলাম না, দেখতে হয়েছে মানে? ওয়েল, কাজ শেখার জন্য কারা কারা কি কাজ করেছে সেগুলো তো দেখা দরকার। মানে আপনাদের এত নামি প্রোডাকশন হাউস, সুপার ডুপার সব পপুলার ফিল্মস আপনাদের হাউসের, কাজ শিখতে গেলে এইসব ফিল্মসগুলো তো দেখা দরকার। থ্যাঙ্কস আ লট। থ্যাঙ্কসের কিছু নেই, এটা খুব স্বাভাবিক, শিক্ষার একটা অঙ্গ। আমি মনে করি আমার জায়গায় অন্য কেউ থাকলে একই কাজ করতো। বাই দ্য ওয়ে, স্টোরিটা জেনেছেন তো? হ্যাঁ, একটা আউটলাইন পেয়েছি, আপনার ম্যানেজার দিয়েছেন, বাট আমি স্টোরিটা সম্পর্কে আরও ডিটেলে আপনার কাছ থেকে জানতে চাই। ও অবভিয়াসলি, আমি তো বলবোই গল্পটা। গল্পটা আমি আরেকটু ডেভেলপ করেছি। মানে এটা বেসিক্যালি একটা লাভ স্টোরি, যেখানে একটা সময় নায়ক নায়িকার ছাড়াছাড়ি হয়ে যায়। এরা দুজনে কোথাও ঘুরতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল, সেইখানে গিয়ে নায়িকা কিছু দুর্বৃত্তের কবলে পড়ে, তারপর তার মেমোরি লস হয়ে যায়। ছেলেটি মেয়েটির জন্য প্রতীক্ষা করে, তাকে নানাভাবে খোঁজে। তারপর খুঁজতে খুঁজতে একদিন তাকে আবিষ্কার করে একটা কোঠি বাড়িতে। মেয়েটিকে ছেলেটি কাছে নিয়ে আসে, কিন্তু বাই দিস টাইম মেয়েটির জীবনে একজন নতুন মানুষ আসে, আর এই মানুষটিকে মেয়েটি ফেরাতে পারে না। তাই একদিন এই মানুষটির সঙ্গে মেয়েটি অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর আই এম সরি, বাই দিস টাইম মানে মেয়েটা চলে যাওয়ার আগে ওর মেমোরি ফিরে আসে। ছেলেটার ক্যারেক্টারে নানা রকম শেডস আছে। আমি 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 অনেক রকম ইমোশনস নিয়ে খেলবো এই চরিত্রটার, মানে ছেলেটার চরিত্রের অনেক অনেক ইমোশনস নিয়ে খেলবো। আপনার ইমোশনস আসলে এটা বেসিক্যালি ইটস এ পিওর লাভ স্টোরি। জানেন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এইরকম একটা লাভ স্টোরি নিয়ে একটা ছবি করব। সুযোগ এসে গেল যখন, ফার্স্ট ফিল্মটা আমি এই লাভ স্টোরির উপরই করতে চাই। এই গল্প আপনি কোথায় পেলেন? আমারই লেখা। কেন বলুন তো? কোনো বাস্তব গল্পের সঙ্গে মিল নেই তো, তাহলে আবার তারা রয়্যালটি দাবি করতে পারে। জোকস অ্যাপার্ট। গল্পটা কার লেখা? আপনি লিখেছেন স্যার? আপনার পুরো পরিচয়টা কিন্তু এখনো পেলাম না। আমি ওদের হাউসের ম্যানেজার। ও, নাইস টু মিট ইউ। হ্যাঁ, গল্পটা আমারই লেখা। হুবহু এক গল্প। উনি পেলেন কোথা থেকে? এদিকে বলছেন বহু বছর দেশের বাইরে ছিলেন। কে এই লোকটা? কে এই ডিরেক্টর? কাগজে আমাদের নিয়ে লেখালেখি হচ্ছিল বলে সেখান থেকে গল্পটা ছেপে দিলেন না তো? কি ভাবছেন? বলুন, কেমন লাগলো আমার স্টোরিটা? মনে হচ্ছে এটা আউটডোর আছে। হ্যাঁ, আউটডোর তো আছি। কেন, আপনাকে বলেন? আপনার ম্যানেজার বলেছিল। ওয়েল, আউটডোরের স্কেডিউলটা অ্যাকচুয়ালি আমাদের এখনো ঠিক করা হয়নি। কোথাও হতে পারে বলে মনে হচ্ছে। আপনি সাজেস্ট করুন না। আচ্ছা, বেনারস হলে কেমন হয়? বেনারসে গিয়ে যদি মেয়েটা মিসিং হয়, না অন্য কোথাও করা যেতে পারে। বেনারস বললাম কারণ বাঙালি একটু বেশি রিলেট করতে পারে।
সেই জন্যই বেনারসের কথা ভাবলাম, এই আর কি। না মানে বেনারসি যে করতে হবে তার কোনো মানে নেই, উই ক্যান ডু ইট এনিওয়্যার, মানে যে কোনো জায়গাতেই করা যেতে পারে। বাই দ্য ওয়ে, আমার হিরোইনের সঙ্গে তো আপনার আলাপ হয়নি। শি ইজ অ্যাবসলিউটলি নিউ ইন দিস ইন্ডাস্ট্রি, একদম নতুন। তো আপনাদের দুজনের কেমিস্ট্রিটা একটু ডেভেলপ করতে হলে তো একটু আলাপ পরিচয় করে নিতেই হবে, রাইট? এক্সকিউজ মি, সোহাকে ডেকে আনো। ইটস ওকে, কাজ করতে করতে আলাপ হয়ে যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। না না, আমার দায়িত্ব আপনাদের দুজনকে আলাপ করিয়ে দেওয়া। জাস্ট একটু হ্যালো বলে নিন, তারপর মেকআপে বসে যাবেন। চোখে